শুরুতে যখন তুমি এই ছেলেটাকে দেখেছিলে তখন তোমার কি মনে হয়েছিল যে একেই তুমি চাও তোমার জীবনসঙ্গী হিসেবে নাকি অন্য কিছু? দেখে অনেক হ্যান্ডসাম লাগছে, Okay. ফার্স্ট ইমপ্রেশন অনেক হ্যান্ডসাম। আচ্ছা তারপর কথা বলার পর মনে হলো যে সে খুব শার একজন পার্সন। আস্তে আস্তে কথা বলার পর ভালো লাগছে। তো কিন্তু প্রথম ইমপ্রেশন ছিল হিজ হ্যান্ডসাম। তো দেখা হওয়ার পরে কি এরকম কোনো ফিলিংস কাজ করেছিল যে নাম্বার ওয়ান অলরাউন্ডার, এরকম কোনো ফিলিংস কাজ করে নাই? না। মানে হি ওয়াজ সো শাই। কারণ আমার লাইফে আমার ক্রিকেট খেলা দেখা হয়নি কোনো সময়, একমাত্র ওকে দেখলাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেরেমনিতে তখন রিক্সা দিয়ে আসতেছিল। আই ওয়াজ দেয়ার। হ্যাঁ হ্যাঁ তখন ক্যাপ্টেন ছিল, তখনই দেখলাম। দেন সো এবার আমি সাকিবের কাছে যাই যে প্রথম যখন শিশিরকে তুমি দেখলে ওর তো ফিলিংস হলো প্রিটি গুড লুকিং হ্যান্ডসাম, তোমার কি ফিলিংস হচ্ছে? ফার্স্ট দেখা বলতে ওর সাথে পরিচয় তো ফেসবুকের মাধ্যমে। তো ফার্স্ট যখন ফেসবুকে দেখলাম, আমি চিন্তা করলাম ফেক প্রোফাইল। সাধারণত হয় না যে অনেকগুলা বাংলাদেশে যেটা খুব বেশি হয়ে থাকে, ইন্ডিয়ান কোনো অ্যাক্ট্রেস কিংবা কারো এদের ছবিগুলো থাকে। তো আমি দেখে ভাবলাম যে না, এরকম কোনো ফেকই হবে, ইচ্ছা করেই করছে। তাই ভাবলাম ঠিক আছে, তাও অ্যাড করে দেখি, আসলে টেস্ট করে দেখতে কি। তারপরে অ্যাড করলাম, তারপর কথা হলো, তারপর দেখলাম না ফেক না, রিয়েল প্রোফাইল। তারপরে কথা হলো কিছুদিন, তারপর পরে ওর কিছুদিন পরে আসলে ইংল্যান্ডে আসা হয় ওর, আর আমি তখন ইংল্যান্ডে ছিলাম কাউন্টি খেলার জন্য। তো ওখানেই ফার্স্ট আমাদের দেখা। আচ্ছা, যদি হঠাৎ করে শিশিরকে আমাদের সেক্টরে আমন্ত্রণ জানানো হয়, তোমার কি? এখনো ওভাবে চিন্তা করিনি, জানি না, অলরেডি বেশ কয়েক জায়গা থেকে ওকে বলছে। আচ্ছা, এন্ড হোয়াট অ্যাবাউট শিশির, তোমার কি ইচ্ছে? আমার এজেন্ট যা বলে তাই। ও ওকে ওকে, বাট আমরা ডেফিনেটলি এমন বিউটিফুল ট্যালেন্টেড একজনকে চাই, দেখা যাক কি হয় ভবিষ্যতে। আচ্ছা, এবার আমি একটু অন্য দিকে চলে যাই, সাকিবের কাছে যাই। সাকিব, আজকে তোমার যে অবস্থানটা, তোমার যে জায়গাটা, তুমি মানে আমাদের সবার প্রায়, তোমার বাবা মার তো ডেফিনেটলি, এবং সারা বিশ্ব তোমাকে চেনে, তুমি দেশের অনেক বড় একটা অ্যাসেট। সো এটার পেছনে সবচেয়ে বড় অবদানটা কার বলে? একজনের বলা ভুল হবে, অনেকের আছে। ফ্যামিলি মেম্বাররা তো অবশ্যই ফার্স্ট, যখন একদম ছোটোবেলা থেকে শুরু করি, কারণ ওই টাইমে সাপোর্টটা খুব দরকার ছিল। কারণ সাধারণভাবে আমরা যেটা চিন্তা করি, একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যেটা করবে, পড়াশোনা করবে, ভালোভাবে পড়াশোনা শেষ করবে, একটা সরকারি চাকরি করবে, এই ধরনের কিছু চিন্তা। তো ওটা থেকে ডিফারেন্ট প্রফেশনে আসাটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এই শুরুর সময় ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ছিল। বেশ কয়েকজন কোচ যারা আমাকে সব সময় সাপোর্ট করছে,